আমার কদমে সেজদা দিয়ে আমাকে ডাকে আর বলে, ওগো আল্লাহ, আমাকে মহল্লার লোকেরা অপরাধী বইলা তাড়াইয়া দিয়েছে, ওগো মালিক, ওগো আল্লাহ, আমি তো আপনার গোলাম, আপনি কিন্তু আমাকে তাড়াইয়া দিবেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী পাঠাইলেন যে, হে মূসা, অমুক পাহাড়ের ভিতরে আমার এক বান্দা ইন্তেকাল করেছে, তুমি তার জানাজার নামাজের আয়োজন করো। তবে জানাজার নামাজটা মরুভূমির ভিতরে পড়লে চলবে না, বরং তুমি তোমার মহল্লায় ওই মৃত ব্যক্তিটাকে নিয়ে আসো, আর তুমি তোমার এলাকার ভিতরে ঘোষণা দিয়ে দাও, যারাই এই মৃত ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? জানাজার নামাজে শরীক হতে হবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন, আজকে অমুক ব্যক্তির জানাজার নামাজ যারা পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পিছনের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। বনি ইসরায়েলের সকল মানুষ জানাজার নামাজে হাজির হইলেন। এত বড় সুবর্ণ সুযোগকে হাতছাড়া করা যায় নাকি? জানাজার নামাজ পড়লেই জীবনের গুনাহ মাফ। সকলেই জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ যখন শেষ করলেন, বনি ইসরায়েলের সকল মানুষ মূসা পয়গম্বরের কাছে আরজি জানালেন, ও পয়গম্বর মূসা, যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলেন, আমরা ওই ব্যক্তির চেহারাটা একবার দেখবার চাই। কে এমন ব্যক্তি যার জানাজার নামাজ পড়ার কারণে আমাদের গুনাহগুলো মাফ হয়ে গেল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না চেহারাটা খুললেন, এলাকার মানুষ দেখে বলতেছে, ওগো মূসা, এটা তো সেই যুবক, 1 বছর আগে যেই যুবককে আমরা গ্রাম ছাড়া করেছিলাম, 1 বছর আগে যেই যুবককে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম, তার নাফরমানির কারণে, তার জিনাহের কারণে, তার গুনাহের কারণে এত পরিমাণে গুনাহ করত যে আমরা বাধ্য হয়ে তাকে আমাদের সাথে রাখতাম না। 1 বছর আগে আমরা এই যুবকটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম। ও মূসা, আপনি একটু খবর লন, কি এমন আমল সে করেছে? এত গুনাহগার ছিল, আল্লাহর নাফরমান বান্দা ছিল, কিন্তু সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জানাজা নামাজের উসিলা করে আমাদের গুনাহগুলো মাফ করে দিলেন? কি আমল, এটা আমাদের জানার দরকার আছে না নাই? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিল কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, আপনি যেই বান্দার জানাজার নামাজের উসিলা করে বনি ইসরাইলের সমস্ত মানুষের পিছনের গুনাহগুলো মাফ করে দিলেন, এই বান্দার এমন কি আমল ছিল, এমন কি গুণ ছিল যে গুণটাকে আপনি পছন্দ করলেন এবং তাকে আমাদের গুনাহ মাফ করানোর উসিলা বানাইলেন? আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বলতেছে, ও পয়গম্বর মূসা, তোমরা যখন আমার এই বান্দাটাকে অপরাধী বইলা তাড়াইয়া দিয়েছ, সে তোমাদের গ্রাম সাইরা কিছু বকরি নিয়ে সে মরুভূমির ভিতরে চলে গিয়েছিল। সারাদিন সে বকরি চড়াইতো, সন্ধ্যাবেলায় বকরির দুধ দহন করত, এটা পান করে সারা রাত সে আমার ইবাদত করত। শুধু ইবাদত করত তাই নয়, এমনি দিনের পর দিন, মাসের পর মাস কাটাইতে কাটাইতে যখন 1 বছর হয়ে গেল, মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, এভাবে তার রুটিন ছিল। সারাদিন সে বকরি চড়াইতো, বিকেল বেলা দুধ দহন করে শুধু দুধ পান করে সে দিন পার করত, আর সারা রাত আমি আল্লাহর ইবাদতে সে মগ্ন থাকতো। এক সময় সে অসুস্থ হয়ে পড়ে
তার শরীরে জ্বর চলে আসে, তার সেবা যত্ন করার মতো কোনো মানুষ নাই। আস্তে আস্তে সে এতটাই ক্লান্ত হয়ে পড়ে, এতটাই দুর্বল হয়ে পড়ে, দাঁড়ানোর মতো শক্তি আর তার নাই, খাওয়ার মতো কোনো কিছুর ব্যবস্থা নাই। এমন সময় বান্দা আমার কদমে সেজদা দিয়ে আমাকে ডাকে আর বলে, ওগো আল্লাহ, আমাকে মহল্লার লোকেরা অপরাধী বইলা তাড়াইয়া দিয়েছে, ওগো মালিক, ওগো আল্লাহ, আমি তো আপনার গোলাম, আপনি কিন্তু আমাকে তাড়াইয়া দিবেন না। ওগো আল্লাহ, মহল্লার মানুষ আমাকে তাড়াইয়া দিয়েছে, আমি মরুভূমির ভিতরে চলে আসছি, জনমানবহীন শূন্য এলাকা, ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায়া দেখে কেউ নাই, সামনে তাকায়া দেখে কেউ নাই, পিছনে তাকায়াও দেখে কেউ নাই। ওই যুবকটা চোখের পানি ফেলায়াও জোরে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে, গো মালিক, আপনি আমাকে মাফ করে দেন, মহল্লার মানুষ আমাকে অপরাধী বইলা তাড়িয়ে দিয়েছে, আপনি যদি আমাকে তাড়িয়ে দেন, আপনি ছাড়া তো আমার আর কোনো আল্লাহ নাই, কিন্তু আমি ছাড়া তো আপনার আরো অনেক বান্দা রয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, হে পয়গম্বর মূসা, ওই বান্দা ওই দিন আমার কাছে এমন ভাবে তওবা করেছিল, ওই বান্দা যদি নিজের জন্য মাফ না চায়া সমস্ত বনি ইসরাইলের জন্যও ক্ষমা চাইতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বনি ইসরাইলদেরকে আমি তার একটা তওবার কারণে মাফ করে দিতাম।